এই যে এতক্ষণ পার্টিরা আসছে, কৃষ্ণাদ আসছে, টিউব কৈলাস, আমাদের কৈলাস মাহাতো আর সাথে অক্ষয় ভগত। পাতলা হয়ে গেছে, দেখো পাতলা হয়ে গেছে। হ্যাঁ যে অক্ষয় ভগতের সাথে সফর কেমন রইলো বলো? ভালো লাগলো। একসাথে আসলে না আলাদা আলাদা কামরায়? না না, ও বড় লোক তো, আমি গরিব লোক। ও এসিতে? হ্যাঁ, ও এসিতে এসে। কৃষ্ণাদা একবারে মালা নিয়ে আসছে। আর নিজের ঘরে ফেরার যে আনন্দ সেটা আমি বলে বোঝাতে নাই পারবো। তখনই আমরা স্টেশনে নামিয়েছি, অনেকক্ষণ হইলো। তারপরে গুড মর্নিং বন্ধুরা, খাওয়া হইলো। আজকে 2 সেপ্টেম্বর। তো এখন পুরুলিয়া থেকে বেরিয়েছি, মানে পুরুলিয়ার আমরা যে স্টেশন রোড থেকে এখন যাচ্ছি রেল স্টেশনের দিকে। কালকে রাত্রিতে প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও হালকা হালকা টিপিক টিপিক বৃষ্টি পড়ছে, রাস্তা দেখলেই বুঝতে পারছেন। তো আজকে অক্ষয় ভগত আসছে অনেকগুলো দেশ ঘোরার পর সাইকেল নিয়ে। তো চক্রধরপুর ট্রেনটাতে আসছে সকালবেলায় 6:30টার দিকে নামবে। তো এখন প্রায় 6:30 বাজতেই চললো। তো এখন আমি যাচ্ছি সেই জন্য রেলওয়ে স্টেশন। বাইক নিয়ে যেতেই পারতাম, কিন্তু যেহেতু সাইকেল ম্যান আসছে তো সাইকেল নিয়েই বার হলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে যদিও এখনও। অনেকদিন পর সাইকেলটা বার করলাম। সাইকেলটা আছে কাছে, কিন্তু সাইকেলটা চালানোই হয়নি সেরকম কোনো দিনও। খুব রেয়ার, 1-8 দিন হয়তো বার হচ্ছে। পৌঁছে গেলাম রেল স্টেশনে। রেল স্টেশনে পৌঁছালাম, ট্রেনটা ঢোকার প্রায় সময় হয়েও এসে। ওই যে চক্রধরপুর ট্রেন ঢুকছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে পুরুলিয়া রেলওয়ে স্টেশন, সকাল সকাল এসে গেছি। পুরো একদম সকাল, সারা রাত বৃষ্টি হয়েছে আর ট্রেন ঢুকেছে চক্রধরপুর। সবাই আস্তে আস্তে প্যাসেঞ্জার আসতে শুরু করে দিয়েছে। এই যে এতক্ষণ পার্টিরা আসছে, কৃষ্ণাদ আসছে, টিউব কৈলাস, আমাদের কৈলাস মাহাতো আর সাথে অক্ষয় ভগত। আর তোর কি নিয়ে আসছো? দুবাইয়ের গাছ হাবিবি। হ্যাঁ এই ছেলেটা পাতলা হয়ে গেছে, দেখো পাতলা হয়ে গেছে। হ্যাঁ সেবারও বললে কিন্তু পাতলা হয়ে গেছে, বললে মানে ফিট হয়ে গেছে। পাতলা বলা যাবে না এটাকে, এটা পাতলা যদি বলি তাহলে খারাপ বলা হবে। এটাকে পাতলা হলে পুরো একদম চকাচক পুরো হেলা চলা গেছিল, একদম পুরো একদম ঠিক হয়ে গেছে। হ্যাঁ বলো দেখলাম। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা বন্ধ করে। যে অক্ষয় ভগতের সাথে সফর কেমন রইলো বলো? ভালো লাগলো। একসাথে আসলে না আলাদা আলাদা কামরায়? না না, ও বড় লোক তো, আমি গরিব লোক। ও এসিতে? হ্যাঁ, ও এসিতে এসে। ও বাস বাস, বুঝতে পারছি। এগুলো তেজপাতা গাছ আর কি কি নিয়ে আসছো? কি রে? তেজপাতা গাছ, আরেকটা কি ওটা? তেজপাতা, লিচু। কৃষ্ণাদা একবারে মালা নিয়ে আসছে। আরে ঠিক আছে, শুকাই যায় না, চেহারাটা ঠিক হয়ে গেছে। 2-4টা জিনিস আছে তো দেখে তো আনাছে না, তো বাড়ি কিন্তু অনেক জিনিস থাকো। আমাদের সিন রিক্রিয়েট হচ্ছে। এখন আমি আছি লাইভে পুরুলিয়া থেকে, আর আমাদের জিতন ভাই আসি নিয়েছে। সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি পুরুলিয়া থেকে। আর নিজের ঘরে ফেরার যে আনন্দ সেটা আমি বলে বোঝাতে নাই পারবো। তখনই আমরা স্টেশনে নামিয়েছি, অনেকক্ষণ হইলো। তারপরে একটু চাটা খাওয়া হইলো। তারপরে একটু মন ভালো, মন খারাপ, দেন জীবনটা চলছে খালিদা। তো পুরুলিয়া স্টেশনে আছি আর জল পড়ছে খুব রাইতে। আর আমাদের সাথে এখন আছে জিতেন ভাই, জিতেন। আর এদিকে আছে আমাদের দাদা, আমাদের হ্যালো বিখ্যাত আম পাকা দাদা। এই হচ্ছে কৈলাস আসছে। আর এই কৃষ্ণাদা, কৃষ্ণাদাও ছিল, আরেকজন কৃষ্ণাদা ছিল, রাজপুত ছানা ওঠে নিয়েছিল। তো কৃষ্ণাদা চলে গেল। আর আমাদের কৃষ্ণাদা অপেক্ষা করছে যে কখন আসছে। দাদা কেমন চলছে বলো? খুব ভালো। আর নমস্কার, হ্যালো, কি খবর? একদম খুব ভালো। তোমার ওয়েলকাম করতে আমরা আসছি। সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু এতদিন আমরা 7টায় উঠেছি। এই বৃষ্টি পড়ছে সকালবেলায়, তা সত্ত্বেও আমরা 6টার সময় উঠেছি। ঠিকঠাক ভালো না? একদম একদম ভালো আছে তাহলে, একদম ভালো। ওয়েলকাম টু পুরুলিয়া। না, আমরা এখন তোমার খবর শুনবো। আমরা আমাদের খবর তো আছেই। আমাদের খবর তো সবাই জানাই। অক্ষয়দার খবর শুনবো। কেমন তোমার এক্সপেরিয়েন্স হলো? এই একটু ছোটর মধ্যে আমাদেরকে বলে দাও যে এতগুলো দেশ ঘুরলে 9 মাস জীবনটাকে একটা আলাদা উপলব্ধি করলি। মানে যখন আমি বেড়াইছিলি এখানে, যখন আমি বেড়াই তখন আমি কাউকে প্রায় জানাই না।
মানে ভাবি যে ঠিক আছে 2-4 জন জানাই যে তোমরা জানছো, সেরকম লোক জানতো আর কেউ জানে না। আমি বলছি পৌঁছাই, থাইল্যান্ড পৌঁছালি দেন আমি শুরু করলি ইয়ে করা, পোস্ট করা, জানা লোকজন জানলো। তারপরে ঘুরতে 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 এক একটা যত দেশগুলো এগাতে লাগলি সামনের দিকে, তত এক একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স হইলো। ইচ্ছা রয় যে আমি রাশিয়াতে শেষ করবো, কিন্তু রাশিয়া হচ্ছে সাইবেরিয়া দারুণ জায়গা। আমি ভাবলি যে ঠিক আছে চলো রাশিয়াতে শেষ করা যায়। মানে এটা আমার প্ল্যান ছিল যে পুরুলিয়াতে রাশিয়া যাবো। দেন একটা সময় পর মানে যখন আমি রাশিয়া থেকে দেখলি তো প্রচুর ফ্লাইট কস্ট আসা যাবে নাই, বা আমিও তো এখন শেষ করতে রাজি নাই। তখন ভাবলি যে ঠিক আছে তবু সামনের দিকে এগা যায়। তখন কাজাকিস্তান এগালি, তারপর ভাবলি যে না আফগানিস্তান যাবো। ঠিক আছে, তখন আমি পুরা তালিবানদের দেশ পক্ষ পৌঁছালাম। একটু শর্ট করে বলো আমরা, মানে এখন তোমার ইয়ারে বলো, পুরুলিয়া ঢুকেছো এইটা বলো। আমরা পুরা গল্প বললাম। আমরা অন্য কিছু শুনবোই, বাইরে থেকে শুনবোই। এখন তুমি আমাদের এইখানে পুরুলিয়া এতদিন পরে ঢুকছো, এই ফিলিংসটা বলো। এতদিন মার ভাত খাও না, তুমি ভাত ডাল খাও না, এই জিনিসটা। আমার সর্বপ্রথম তো ইচ্ছা আছে আমি ঘর যাবো, আরামসে সুন্দর একটু মাছ ভাত খাবো, একটু আলু চোখা খাবো, আর অযোধ্যা পাহাড়ে বিন্দাস যায় ঘুমাবো। রাতে ঘুম হয়ে কোনো গেলে বেশি ইচ্ছা নেই, কোনো বেশি ইচ্ছা আজ নেই। রাতে ঘুম হয়ে গেলে না হয় না, কখন ঘর পৌঁছাবো? পুরুলিয়া পৌঁছালে ট্রেনে চিড়ি ভাড়াগুড়ি একটা দুটো ঘুমাইছি, আর ভোরে সকাল আমার কোনো জলদি ঘুম ভাঙিয়ে নিয়েছি। কি করে ম্যানেজ করে বাইরে ভাষাটা কি ম্যানেজ করে? আমি মনে করি কথা বলার জন্য কোনো ভাষার প্রয়োজন নেই। খাবার বুঝলেই দাবার জোগাড় করার জন্য এটা নিজের ডিফিকাল্টিটা মানে কথা বলার জন্য তো কারোর সাথে তো বললে হচ্ছে যে কোথায় পাবো খাবার, তো বলবে কি, তখন আমি বলবো যে না না এটা আমি খাই নাই। মানে কোনো প্রবলেম নেই। তারপরে এখনকার দিনে তো আধুনিক দুনিয়া, বাইরে বেলায় মোবাইল গুগল ম্যাপে করলে দেখা নেই, থাকলে বা অন্য কোনো সুবিধা থাকলে আবার মানুষজন বুঝে নেয় অনেকে,